আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা মুমিনের জন্য জান্নাত নয়, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন জেলখানা। এখানে কত নিষেধ, কত কিছু আছে, নিষেধাজ্ঞা আছে। সম্পদ কামাবা, হারাম কামাইতে পারবা না। খাবা, সব কিছু খাওয়া যাবে না। মরা গরু খাওয়া যাবে না, শুকর খাওয়া যাবে না, সব মাছ খাওয়া যাবে না, সব প্রাণী খাওয়া যাবে না, সব রকমের পোশাক পরা যাবে না। হাজারো নিষেধাজ্ঞা দুনিয়ার মধ্যে আছে। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। চোখ দিয়ে তোমাকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখবা না। সব কিছু দেখারও ক্ষমতা তোমার নাই, আমি আল্লাহ দেই নাই। কান দিয়েছি, কান দিয়ে শুনবা, সব কিছু শুনতে পারবা না। এই কান দিয়ে কোনো গান শুনতে পারবা না। আমি তোমাকে পা দিয়েছি, পা দিয়ে হাঁটবা, সব জায়গায় হাঁটতে পারবা না। যাত্রা পালার দিকে হেঁটে যেতে পারবা না, খারাপ কাজের দিকে পা ব্যবহার করতে পারবা না। আমি তোমাকে হাত দিয়েছি, এই হাত দিয়ে সব কিছু করতে পারবা না। এই হাত দিয়ে অন্যের উপর অযথা আঘাত করতে পারবা না। এই হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না। সব জায়গায় আল্লাহ পাক একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এটা না মুমিনের জন্য জেলখানা। এই জন্য এই ঘটনা মুমিনের জন্য জেলখানা দুনিয়া। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। কাফেরে কোনো নিষেধ নাই, কাফের যা ইচ্ছা তাই করতেছে, যেভাবে ইচ্ছা সম্পদ কামাইতেছে, যেখানে ইচ্ছা খরচ করতেছে, কেউ তাকে বাধা দেয় না। কোনো নিষেধাজ্ঞা সে মানে না, কোনো হুকুম আহকাম সে মানে না। যেভাবে ইচ্ছা খাও দাও, ফুর্তি করো, মস্ত বড় দুনিয়া, যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। কিন্তু কাফেরের জন্য জান্নাত, মুমিনের জন্য এটা জেলখানা। তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू नाम इला नाम मोहम्मद, लिखा हुआ तू नाम इला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারুল উলুম মির্ধাপাড়া হাজীবাড়ি কবরস্থান সংলগ্ন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে কোরআনের আলো, কোরআনের বাণী নিয়ে আমাদের এই ময়দানে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে আমার মতো গুনাহগার নালায়েক বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বিভিন্ন জায়গা থেকে দুনিয়াবি ব্যস্ততা থেকে বিদায় জানিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এই প্যান্ডেলের নিচে আমরা আসতে পেরেছি, সেজন্য আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা, হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত আজকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র কোরআনে কারীমের জ্ঞান তারা অর্জন করতেছে। আমাদের এলাকায় থেকে তারা কোরআনে কারীম পড়তেছে, কোরআনে কারীম শিখতেছে, হাফেজে কোরআন হচ্ছে। এটা আমাদের এলাকাবাসীর জন্য একটা সৌভাগ্যের বিষয়। অনেক এলাকায় এমন হয় যে এলাকায় বিভিন্ন জায়গা থেকে কোরআনের পাখিরা কোরআন পড়তে আসে, কিন্তু থাকার বিভিন্ন সমস্যার কারণে এলাকায় লজিং পাওয়া যায় না, আরও বিভিন্ন সমস্যার কারণে সেখানকার মাদ্রাসাগুলো উঠতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই যে প্রায় শতাধিক ছাত্র, প্রত্যেকটা ছাত্রের খাবারের ব্যবস্থা এই এলাকাবাসী করেছে। এটা এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। এলাকাবাসীর এখানে থেকে ছেলেরা আপনাদের বাড়িতে খাবার দাবার করে এইখান থেকে কোরআনে কারীমের শিক্ষা তারা অর্জন করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, একটা হাফেজের প্রায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে,
সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে দান করবেন। ওই মুহূর্তে যখন জান্নাতে তারা চলে যাবে, চলে যাওয়ার মুহূর্তে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আপনার অবস্থা সেখানে আপনি জান্নাতে হন নাই, তখন হাফেজ সাহেবকে তখন দেখবেন আপনার সামনে দিয়ে তারা হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলবেন, ওই মেয়ে এদিকে আসো, তুমি না আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে তুমি হাফেজে কোরআন হয়েছ, আজকে তুমি জান্নাতে চলে যাচ্ছ, আমি তো পড়ে আসি, আমি তো জান্নাতে যাওয়ার নসিব আমার হলো না। ওই ব্যক্তিরা আপনার দিকে তাকিয়ে বলবে, হাই হাই, কথা তো ঠিকই, তার বাড়িতে থেকে আমি হাফেজে কোরআন হয়েছি, আল্লাহ পাক এই সক্ষমতা আমাকে দিয়েছে যে আমি সুপারিশ করে মানুষকে জান্নাতে নিতে পারবো, আজকে আমি তাকে ছাড়বো না। চাচা আর আঙ্কেল যাই আপনাকে বলবে, আপনারা কতজন আছেন এই সমস্যা আপনার পরিবারে, বলবে আমি আরো কয়েকজন তো আছে, বলে সবাইকে ডাকো, আমি সবাইকে নিয়ে জান্নাতে যাবো, বলেন আল্লাহু আকবার। এজন্য এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত, এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত, এলাকাবাসীর সকল সমস্যা, নানান সমস্যা বালা মুসিবত থেকে আল্লাহ পাক এই মাদ্রাসার উসিলায় এলাকাবাসীকে আল্লাহ পাক রক্ষা করেন। এই জন্য এই মাদ্রাসা এলাকায় আছে, এটা আমাদের আনন্দের বিষয়। আল্লাহ পাক দিন দিন তারাক্কি উন্নতি মাদ্রাসা দান করুন, সেটা আমরা কামনা করছি, আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এই মাদ্রাসায় কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, আর এই মাদ্রাসা হচ্ছে একটি কওমি মাদ্রাসা। কওম শব্দের অর্থ হলো জাতি, কওমি মাদ্রাসা মানে হলো জাতির মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানে হলো সমাজের মাদ্রাসা। যেই মাদ্রাসাগুলো জাতির সহযোগিতায়, যেই মাদ্রাসাগুলো সমাজের সহযোগিতায় পরিচালিত হয়, তাদেরকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা এমনিতেই বাংলাদেশে আসে নাই, এমনিতেই পৃথিবীতে আসে নাই, এর পিছনে সুদীর্ঘ ইতিহাস রয়েছে। যেহেতু কওমি মাদ্রাসা আমাদের এলাকায়, আমরা যদি তার ইতিহাসটা না জানি তাহলে তো হয় না। সংক্ষিপ্ত আকার ইতিহাসটা একটু বলবো আজকে ইনশাআল্লাহ। এই কওমি মাদ্রাসা অনেক আগে থেকে আমাদের দেশে চলে আসছে। সেই 1600 খ্রিস্টাব্দে যখন এদেশের মধ্যে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার জন্য এদেশের জমিনে আসলো, সেই ইংরেজরা, ব্রিটিশরা ইংল্যান্ড থেকে, সেই ইংরেজ থেকে তারা ব্যবসার জন্য এদেশের মাটিতে আসলো। এদেশের মাটিতে তারা ব্যবসার জন্য আসছে, ব্যবসার জন্য এসে ব্যবসা করতে করতে আস্তে আস্তে করে তারা এদেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করতে শুরু করলো। 1600 খ্রিস্টাব্দে আসছে, এসে 1757 খ্রিস্টাব্দ, প্রায় 150 বছর, 57 খ্রিস্টাব্দ, এই 57 খ্রিস্টাব্দে তারা এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এদেশের ক্ষমতাকে তারা দখল করে নিল। মির্জাফরের গাদ্দারির কারণে মির্জাফর থেকে তারা এদেশের ক্ষমতা তারা দখল করে নিল। এবার ক্ষমতা তাদের হাতে চলে গেল, কিন্তু এদেশের স্বাধীনচেতা মানুষ তাদেরকে কখনো মেনে নিবে না, মেনে নিল না। এবার 1803 খ্রিস্টাব্দে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করলেন যে এদেশ শত্রু কবলিত, এদেশ দারুল হরব, এদেশ শত্রু দ্বারা এদেশ আক্রান্ত, সুতরাং এদেশের প্রতিটা নাগরিকের উপর যুদ্ধ করা ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে ফরজে আইন হয়ে গেছে। তার এই ঘোষণাকে কেন্দ্র করে, তার এই ঘোষণার জের ধরে পরবর্তীতে আস্তে আস্তে 1731 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দান কায়েম হলো। শাহ আহমদ সৈয়দ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, শেখ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এবং তার সহযোদ্ধা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনারা যুদ্ধ করলেন। বালাকোটের ময়দানে যুদ্ধ হলো, সেই যুদ্ধে মুসলমানরা হেরে গেলেন। কিন্তু স্বাধীনচেতা মুসলমানরা বসে রইল না, তারা যুদ্ধ চালিয়ে গেল। যুদ্ধ চালাতে চালাতে 1857 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দে 100 বছর পরে এদেশের সিপাহী, যারা এদেশের সেনাবাহিনী ব্রিটিশদের অধীনে চাকরি করত, এবং এদেশের সাধারণ মানুষ, আলেম ওলামা সকলেই মিলে একটা বিপ্লব করলো, আজাদি আন্দোলন। আজাদি আন্দোলন তারা করলো, স্বাধীনতার জন্য একটা বিশাল যুদ্ধ হলো। সেই যুদ্ধের নেতৃত্ব দিল ওলামায়ে কেরাম, কাসেমুল উলুম আল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি সহ আরও অনেকে এই যুদ্ধের নেতৃত্ব তারা দিল।
এই যুদ্ধ নেতৃত্ব দেওয়ার পরে এক পর্যায়ে ব্রিটিশদের কাছে তারা হেরে গেল, তারা বিজয় অর্জন করতে পারল না। কিন্তু কিছুতেই তারা থেমে রইল না, তারা আবার চলে আসলো। তারা বলল যে এই পন্থায় আমরা ব্রিটিশদের সাথে পারতে নাও পারি, আমাদের আরেকটা পন্থা অর্জন করতে হবে। তারা চলে আসলো ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এসে একটি ডালিম গাছের নিচে তারা মাদ্রাসা স্থাপন করলো, যার নাম দিল দারুল উলুম দেওবন্দ। মাদ্রাসা স্থাপন হয়ে গেল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা স্থাপন করলো। ওদিক দিয়ে আবার ব্রিটিশদের একজন লর্ড মেকার এক ঘোষণা করলো যে আন্দোলন তো চালাইতেই হবে আমাদের, কোনোভাবেই এদেরকে সফল হতে দেওয়া যাবে না। তারা একটা কি করলো, আমাদের এদেশে একটাই প্রতিষ্ঠান ছিল, সেটা ছিল মাদ্রাসা। সে এক প্রতিষ্ঠান থেকে জেনারেল এবং ইসলাম শিক্ষা সমন্বয় ছিল, একই প্রতিষ্ঠান ছিল, সেটা ছিল মাদ্রাসা। কিন্তু তারা এসে প্রতিষ্ঠানকে আলাদা করে দিল, স্কুল কলেজ তারা চালু করলো। তারা চালু করে বলল যে এমন একটা প্রতিষ্ঠান আমরা এদেশে চালু করলাম, যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এদেশের নাগরিক শুধুমাত্র নামেই থাকবে এদেশের নাগরিক, কিন্তু এদের বেশভূষা, এদের আচরণ, কালচার সব কিছু হবে ব্রিটিশদের মতো। স্কুল কলেজ তারা প্রতিষ্ঠা করলো, যেখানে সহশিক্ষা চালু করলো। এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, সহশিক্ষা একসাথে বসে শিক্ষা অর্জন করতেছে, যেটা ইসলামে হারাম। আসলে আমরা স্কুল কলেজের বিরুদ্ধে না, আমরা হলো ওই বিষয়ের বিরুদ্ধে, সহশিক্ষার বিরুদ্ধে। সহশিক্ষা কেন থাকবে? ছেলে মেয়ে একসাথে শিক্ষা অর্জন করবে না, আলাদা আলাদা। ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এটা মুসলমানদের জন্য গৌরবের বিষয়, কিন্তু আলাদা থাকবে, সহশিক্ষা থাকবে না। এটা ব্রিটিশদের রচিত, ব্রিটিশদের দ্বারা এই শিক্ষা পরিচালিত হয়। এজন্য আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে দেখা যায় মুসলমানের সন্তান এই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে। এটার কারণ হলো তারা তো রক্তে মাংসে, তারা তো ব্রিটিশ, তারা শুধু নাম কাওস্থে তারা মুসলমান, তারা বাঙালি, কিন্তু রক্তে মাংসে তাদের পুরো মগজটা ব্রিটিশদের দ্বারা ধুলাই করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, আমিও একটা প্রতিষ্ঠান তৈরি করব, যেই প্রতিষ্ঠান থেকে এক একজন ছাত্র ব্রিটিশ খেদাও আন্দোলনের সৈনিক হয়ে বের হবে, এক একজন ছাত্র আজাদি সংগ্রামের সৈনিক সিপাহ সালার হয়ে বের হবে। তার ঘোষণার প্রেক্ষিতে দারুল উলুম দেওবন্দ স্থাপন করলো। একজন ছাত্র আর একজন উস্তাদ দিয়ে, উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম ছিল মাহমুদুল হাসান, যাকে মাহমুদুল হাসান দেওবন্দি বলা হয়। শুরু হলো মাদ্রাসা। আস্তে আস্তে করে সারা পৃথিবীব্যাপী এমন কোনো রাষ্ট্র নেই যেই রাষ্ট্রের মধ্যে কওমি মাদ্রাসা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওলামায়ে কেরামের মেহনতকে এতই পরিমাণ কবুল করেছেন যে পুরো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই, প্রত্যেকটা জায়গায় কওমি মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। সেই সুবাদে আমাদের এখানেও কওমি মাদ্রাসা হয়েছে, সেজন্য আমরা খুশি, আমরা এই মাদ্রাসাকে ধরে রাখতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কোরআন হাদিসের শিক্ষা। এই কোরআনের একটা আকর্ষণ আছে, কোরআনের আকর্ষণ এমন, যেই এলাকার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হবে, যেই জায়গার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হবে, আকর্ষণ এতটাই কাজ করবে, ওই এলাকার বা ওই জায়গার মানুষ যদি বেদিন থাকে, ওই জায়গার মানুষ যদি ইসলাম বিমুখ থাকে, কোরআনের আকর্ষণে মানুষগুলো ইসলাম ওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দোয়া করলেন, কোরআনের আকর্ষণ কেমন আকর্ষণ? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিউমরাইন। ওগো আল্লাহ, দুইটা ওমর মক্কার মধ্যে আছে, একটা ওমর ইবনে হিশাম আবু জাহেল, আরেকটা ওমর ইবনে খাত্তাব। এই দুই ওমরের মধ্য থেকে তোমাকে যার পছন্দ হয় তার মাধ্যমে ইসলামকে তুমি সম্মানিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই দোয়া ওমর ইবনে খাত্তাবের বেলায় আল্লাহ কবুল করে নিলেন। ওমর ইবনে খাত্তাবের বেলায় কবুল করলেন। কোরআনের আকর্ষণ কেমন আকর্ষণ? ওমর ইবনে খাত্তাবের বেলায় আল্লাহ কবুল করলেন। ঘোষণা হয়ে গেল মক্কার মধ্যে একজন লোক, যার নাম মুহাম্মদ
বাপদাদা ধর্ম বাদ দিয়ে আরেক নতুন ধর্মের প্রচার করতেছে, মানুষকে তার দিকে আকর্ষণ করতেছে, আকৃষ্ট করতেছে। দিন দিন তার অনুসারী, তার ভক্তবৃন্দ বেড়েই চলছে। এইভাবে যদি বেড়ে চলে, এক সময় তো আমাদের ক্ষমতা আমরা হারিয়ে ফেলব। আমাদের নেতৃত্ব হারা আমরা হতে চাই না, আমরা ক্ষমতা হারাতে চাই না। আমরা যে করেই হোক মুহাম্মদকে আমরা বাধা দিবই। কিছু লোক আছে, যখন দেখে আলেমরা একটু ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, ইসলামপন্থীরা যখন ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, এদের মাথায় চুলকানি উঠে পড়ে না, ইসলামপন্থীদেরকে ক্ষমতাশালী হওয়া যাবে না, ক্ষমতাবান করা যাবে না। যদি তারা ক্ষমতা শক্তিশালী হয়ে যায়, তাহলে তো আমাদের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতা ছিল, তিনি সাহসী ছিল। হযরত উমর ছিল নেতা, সাহসী। যখন ঘোষণা হলো যে মুহাম্মদ সে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, যে করেই হোক তাকে আটকাতে হবে, যে করেই হোক তাকে বাধা দিতে হবে, যে করেই হোক তাকে এখান থেকে বিরত রাখতেই হবে। ঘোষণা করলো, কোনো পন্থায় তারা কমতি করলো না। ঘোষণা দিয়ে দিল, যে ব্যক্তি মুহাম্মদের কাল্লা আনতে পারবে তাকে এই পরিমাণ পুরস্কার দেওয়া হবে। ওমর ছিল সাহসী। ওমর দাঁড়ায় গেল, এই পুরস্কার আর কাউকে নিতে দিব না, এই পুরস্কার আমি নিজেই নেব। কারণ ওমর সাহসী। পুরস্কার নেওয়ার জন্য ওমর রওনা হয়ে গেল। পুরস্কার নেওয়ার জন্য ওমর রেডি। হযরত ওমর রওনা হয়ে গেল, পুরস্কার নিয়ে যাবে। ওমর যাচ্ছে পুরস্কার নেওয়ার জন্য, তরবারিটা উঁচু করে, খাপ থেকে মুক্ত করে মুহাম্মদের দিকে রওনা হয়েছে, কাল্লা নিয়ে আসবে। আজকে পুরস্কার ওমর নিয়ে নিবে। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবীর সাথে ওমরের সাক্ষাৎ। ওই সাহাবী ওমরকে জিজ্ঞেস করা, ওমর এইভাবে কোথায় যাচ্ছ তরবারি নিয়ে? মনে হচ্ছে কাউকে মারার জন্য যাচ্ছ। ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, তুমি কি জানো না আমি মারতে যাচ্ছি কাকে জানো? বলে কাকে? বলো ওই যে মুহাম্মদ নতুন ধর্ম প্রচারক, নতুন ধর্মের দিকে মানুষকে আহ্বান করতেছে, নতুন ধর্মের দিকে মানুষকে ডাকে। আমাদের এলাকার সব মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে, ওই মুহাম্মদের কাল্লা আনার জন্য যাচ্ছি। সাহাবী ডাক দিয়ে বলো, ওমর কই যাও? বলে মুহাম্মদের কাল্লা আনতে। সাহাবী বলে, আরে মুহাম্মদের কাল্লা তো পরে আনবা। ওমরকে কতক্ষণ বুঝালো, কোনো বুঝ সে মানে না, কাল্লা সে নিয়ে আসবে, হযরত নবীকে মেরেই ফেলবে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ওমর তুমি নিজে কার কাল্লা আনতে যাচ্ছ, অথচ তোমার ঘরের লোক তার কালিমা দরবারে যে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। হে ওমর, তুমি তার কাল্লা আনার জন্য যাচ্ছ, অথচ তোমার ঘরের লোক কালিমা পরে তার দরবারে যে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আগে তোমার ঘর সামলাও, তারপর তাকে মারতে যাও। আগুনের মধ্যে ঘি ঢেলে দিল, আগে ঘর সামলাও। আরে ঘরই তুমি ঠিক করতে পারো নাই, তাকে মারতে যাবা কিভাবে? ঘর সামলাও, তোমার ঘরের লোকেরাই তো মুসলমান হয়ে গেছে, তার দরবারে আগে ঘর সামলাও, তারপর তুমি তার কাল্লা নিয়ে আসো। হযরত ওমর রাগটা একটু বেড়ে গেল, আমার আবার ঘরে আবার কে মুসলমান হলো? সাহাবী ডাক দিয়ে বলে, কেন? তোমার ঘরের তোমার বোন ফাতেমা, এমন তোমার ভগ্নিপতি, এই দুইজনই তো মুসলমান হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি দুজনই মুসলমান হয়ে গেছে। ওমর আবার রসুলের দিকে যাওয়ার পরিবর্তে বোনের বাড়ির পথ ধরলেন, বোনের বাড়ির দিকে রওনা হলো ওমর। এবার বোনের বাড়ির কাছে গিয়ে দেখে এই সময় তার বোন ফাতেমা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের সূরা তাহার তেলাওয়াত করতেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন।
তার বোন ফাতেমা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিল। ওমর শুনতেছেন কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের একটা আকর্ষণ আছে। তার আগে ওমরের সাথে আরেকটি ঘটনা ঘটে গেছে কোরআনে কারীমের ব্যাপারে। হযরত ওমর একদিন মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছে। হযরত রাসূল মসজিদে নববীর ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে। ওমর বাহিরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এত চমৎকার তেলাওয়াত, কি সুন্দর ছন্দের মিল, বাক্যের মিল, এত সাহিত্যপূর্ণ কালাম। তার মানে এটা সাধারণ কোনো ব্যক্তি বলতে পারে না। তার মানে মোহাম্মদ একজন কবি, আর যেই কালাম সে পড়তেছে এটা তারই কবিতা। তার মানে মোহাম্মদ কবি, আর যেই কালাম সে পড়তেছে এটা তার কবিতা। তার মানে কোরআন হলো একজন কবির কবিতা। ওমর মনে মনে ভাবতেছে মসজিদের বাহিরে দাঁড়িয়ে, আর রসুল মসজিদের ভিতরে নামাজে তিলাওয়াত করতেছে। রসুল কিন্তু ওমরকে দেখে নাই। নামাজের ভিতরে যদি আমি বা কেউ মসজিদে তেলাওয়াত করে আর একজন মসজিদের বাহিরে কান লাগিয়ে তার তেলাওয়াত শুনে, নামাজি ব্যক্তি কি বাহিরের ব্যক্তিকে দেখবে? দেখে নাই। রসুল ওমরকে দেখে নাই। রসুল নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে, এটা যখন ওমর মনে মনে ধারণা করলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী তিলাওয়াত করতেছে, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ঠিক সেই মুহূর্তে ওমর তেলাওয়াত করতেছে, রসুল তেলাওয়াত করতেছে, না না, এটা কোনো কবির কবিতা না, তবে তোমরা কমই ঈমান নিয়ে আসো। হযরত ওমর অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি মসজিদের বাহিরে দাঁড়িয়ে মনে মনে ধারণা করছি তার তেলাওয়াত শুনে এই কালাম বুঝি কোনো কবির কবিতা। রসুল আমাকে দেখে নাই। রসুল আমাকে না দেখে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নের জবাব নামাজের ভিতরে আমাকে না দেখে রসুল দিয়ে দিল। তার মানে রসুল একটা গণক। এবার ধারণা চেঞ্জ হয়ে গেল, যেহেতু আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমার মনের ভিতরে যে প্রশ্ন আসছে, না দেখে সেই প্রশ্নের জবাব যেহেতু রসুল দিয়ে দিলেন, তার মানে রসুল গণক। না দেখেও মনের কথা বলতে পারে, রসুল গণক। আর যে সে যে কালাম তেলাওয়াত করতেছে এটা ওই গণকেরই কথা। এই ধারণা যখন ওমরের মনের ভিতরে আসলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করতেছিল, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, না না হে ওমর, না, এটা কোনো গণকের কথা না। খুব কম লোক তোমরা উপদেশ গ্রহণ করো, এটা কোনো গণকের কথা না। ওমর তো অবাক, কি ব্যাপার? প্রথমে ভাবলাম এটা মনে হয় কোনো কবির কবিতা। রসুল আমাকে দেখে নাই, না দেখে নামাজের ভিতর থেকে জবাব দিল, না না, এটা কোনো কবির কবিতা না। তারপরে মনে মনে ভাবলাম, যেহেতু রসুল আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমার মনের ভিতরে যে প্রশ্ন আসছে ওই প্রশ্নের জবাব যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে সে গণক, গণকের কথা কোরআন। এবার জবাব দিল কোরআন করে কোনো গণকের কথা না। ওমরের মনের ভিতরে এবার প্রশ্ন, তাহলে কে কোরআন? কোনো কবির কবিতা কোরআন না, কোনো গণকের কথাও কোরআন না, তাহলে কোরআনটা কি? ওমরের মনের ভিতরে প্রশ্ন জাগলো, কোরআনটা কি? তাহলে এটা কি? কি এটা যে পড়তেছে এটা কি? ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী বললেন, এই কোরআনটা হলো তামাম জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব। আল্লাহু আকবার। ওমর বলল, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব এই কোরআন। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে অবতারিত। তাহলে আল্লাহ এবার কে? প্রশ্ন জাগলো ওমরের ভিতরে। একটা ধাক্কা খেলো। প্রথম ধাক্কা হলো রসুলের দুয়ার ধাক্কা। দুয়ার একটা ধাক্কা আছে না নাই? দুয়ার মতো দুয়া যদি কেউ করতে পারে, এই দুয়ার মাধ্যমে তার সমস্ত অসম্ভব বিষয়কে সে সম্ভব করতে পারে।
আগেকার মুরব্বীদেরকে দেখছি সমস্যা পড়লে কোথাও যাইতো না, যাই নামাজটা নিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইতো। কিন্তু এখনকার লোকেরা সমস্যায় যখন পড়ে, নামাজ তো দূরের কথা, ফেসবুকটা নিয়ে আগে ওখানে একটা স্ট্যাটাস মাইরা দেয়, ঠিক কিনা বলেন? এখনকার লোকেরা চাই নামাজ তো দূরের কথা, আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে হবে, মানুষকে জানাতে হবে যে আমি এই সমস্যার মধ্যে এখন আছি। কিন্তু আগেকার মুরব্বির সমস্যার সমাধান করতো নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধান করতো নামাজে। বদরের যুদ্ধে যখন দেখলেন সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেছে, মাত্র 313 জন সাহাবী, কাফেররা 1000, মুসলমান 313 জন, কাফেররা 1000, মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। মুসলমানদের সাথে নাই কোনো অস্ত্র, নাই কোনো যুদ্ধ সামগ্রী, কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সংখ্যায় মুসলমান কম, অস্ত্রেও মুসলমান কম, সংখ্যায় কাফেররা বেশি, অস্ত্রেও মুসলমানরা বেশি। যুদ্ধ লেগে গেল বদরের যুদ্ধে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে। এই যুদ্ধে যখন মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ লাগলো, মুসলমান সংখ্যায় কম, অস্ত্রও কম, কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্রও অবস্থা। আল্লাহর নবী যাই নামাজটা নিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া বদরের যুদ্ধে সংখ্যা কম হওয়া সত্ত্বেও, অস্ত্র না থাকা সত্ত্বেও, বিশাল অস্ত্রে শস্ত্র সজ্জিত প্রায় 900 বাহিনীর 1000 বাহিনীর কাফেরদেরকে পরাজিত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সমস্যা চাইছে কোথায় যায়? নামাজে। নামাজে মুমিনের সমস্যার সমাধান আল্লাহ পাক রাখছে। ও মুসলমান ভাইরা, নামাজের ভিতরে আল্লাহ পাক মুমিনের সমস্যার সমাধান লাগছে। আল্লাহ পাক রেখে দিয়েছেন, ও মুমিন, এই বছর তোমার লস হয়েছে, এই বছর তুমি বিপদে পড়ছো, দৌড়াদৌড়ি শুরু করে দেয় মাজারের দিকে, আসে না নাই? বিপদ আসছে, এবার খাসি একটা লইয়া, খাসির গলার মধ্যে রশিটা দিয়া খাসি আর গরু নিয়ে ধরছে, সমগঞ্জের দিকে ধরছে, আটরশির দিকে কিছুদিন আগে গেল, আটরশির দিকে দৌড়। কেন ভাই, কেন আটরশি কেন যাও? এই গরু নিয়া, এই খাসি নিয়ে আটরশি কেন যাও? বলে আটরশি যায়, বিপদে পড়ছি ভাই, গরুটা দিয়ে মান্নত করলে যদি বিপদ দূর হয়ে যায়। হাই মুসলমান, আটরশি যায় বিপদ দূরের জন্যে, আটরশি যায় বিপদ দূরের জন্যে। ওই সমগঞ্জ যাবে, বিপদ তার দূর হবে, একটা গরু 2 মাথা দিয়া দেয়। মুসলমান না, বিপদ আল্লাহ পাক দেন, সমস্যা আল্লাহ পাক দেন, সমস্যা দূর করার পদ্ধতিও আল্লাহ পাক দেন। সমস্যা দেন আল্লাহ, দূর করবেন আল্লাহ। তবে এই সমস্যা ওই ছাগল আর গরু আটরশিতে নিয়ে গেলে, ছাগল আর গরু কোনো মাজারে নিয়ে গেলে হবে না। ওই সমস্যার সমাধান আল্লাহ পাক রেখে দিয়েছেন নামাজের মধ্যে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান নামাজ ছেড়ে দিতে আছে, মুসলমান আজ নামাজ ছেড়ে দেই, নামাজের কোনো খবর নাই, নামাজের খবর নাই। বলে ভাই, দরবার থেকে তো আসছো, মাজার থেকে তো আসছো, নামাজ পড়ো না কেন? ও বলে নামাজ লাগে না। নামাজ তো জীবনের সেজদার মতো সিজদা একটা হলেই চলে। হ্যাঁ, সেজদার মতো সিজদা একটা হলেই চলে। তো আল্লাহ 5টা দিছে কেন? 5 ওয়াক্ত কেন দিল? সেজদার মতো সিজদা যদি একটা হলেই চলে, আল্লাহ 5টা কেন দিল? আসলে বলে নামাজ রোজার খবর নাই। বলে আমরা মারেফতের পথ ধরছি। কিসের পথ ধরছি? নামাজ রোজার খবর নাই। বলে বাবার দরবারে নামাজ রোজা লাগে না, আঙ্গর বাবার দরবারে নামাজ রোজা লাগে না। বাবা পার করে দিবে রোজ হাসরে, বাবা নাকি রোজ হাসরে পার করে দিবে, নামাজের দরকার নাই, মারেফতের পথ ধরছি। আসলেও নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে কথোপকথনের মাধ্যম একটাই, সেটা হলো নামাজ। সেটা কি বলে? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েই, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, আর বান্দার মুখ দিয়ে একটা উচ্চারণ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন মুখ দিয়ে বলল আলহামদুলিল্লাহ, আলহামদু যখন বলল বান্দা আলহামদু, আল্লাহ ডাক দিয়ে বলে মানিল হাম, সমস্ত প্রশংসা বান্দা করলো। আল্লাহ ডাক দিয়ে বলে মানিল হাম, তুমি কার প্রশংসা করলা? বান্দা এবার আরেকটু ক্লিয়ার করে বলে লিল্লাহি, আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ পরিচয় এখনো দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? বান্দা একটু ক্লিয়ার করে রব্বিল
আলামিন। বান্দা ডাক দিয়ে বলে তামাম জগতের প্রতিপালক আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে মান রব্বিল আলামিন, রব্বুল আলামিন আবার কে? বান্দা একটু ক্লিয়ার করে আর রহমান, যিনি রহমান পরম করুণাময়। আল্লাহ বলে মানির রহমান, রহমান আবার কে? বান্দা একটু ক্লিয়ার করে আর রহিম, বলে রহিম যিনি, অসীম দয়ালু যিনি। আল্লাহ ডাকতে বলে মানির রহমান, অসীম দয়ালু আবার কে? বান্দা এবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলো রহমান যিনি বিচার দিবসের মালিক। এই পর্যন্ত বান্দা যখন আসে আল্লাহ পাকও পরিচয় দেয় না, বান্দাও এক একটা করে আল্লাহর পরিচয় তার যা জানা আছে নামাজের মধ্যে দিতেছে। এই পর্যন্ত আসার পর মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত যখন চলে আসে তখন আর কোনো পরিচয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বান্দা তোর সামনে হাজির। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথোপকথন একটাই মাধ্যম, সেটার নাম নামাজ। সেটার নাম কি বলেন? নামাজ। দেখুন এতটুকু আসার পরে বান্দার কথা বলার ধরন এবার চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত বলতেছে যিনি সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। এই তিনি আর যিনি, সে এই সর্বনামটা বসে কখন আমি যার সাথে কথোপকথন করতেছি সে যখন আমার সামনে উপস্থিত না থাকে তখন যিনি আর তিনি আর সে বসে। কিন্তু যার সাথে আমি কথোপকথন করতেছি সে যদি আমার সামনে উপস্থিত থাকে তখন যিনি আর তিনি বসে না, তখন বসে তুমি, আপনি। ঠিক কিনা বলেন? আপনাদেরকে যদি এখন একটা কথা বলি, আমি কি বলবো ওই যে ওই সকল লোকেরা? না, বলবো আপনারা সকলেই, আপনারা সকলেই, কারণ সামনে উপস্থিত। এই পর্যন্ত আসার পরে বান্দার কথা বলার ধরন এবার পাল্টে গেছে। এবার বান্দা কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দার কথা বলার ধরন এখন পাল্টে গেছে। এই পর্যন্ত আল্লাহর পরিচয় দিয়ে আসছে, এখন আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। এখন আর যিনি আর তিনি না, এখন আপনি চলে আসছে। ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করতেছি এবং করতে থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাচ্ছি এবং চাইবো। আল্লাহর পরিচয় যখন আমি আল্লাহর সামনে দিলাম, আল্লাহ পাক যখন বলল বান্দা আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত, তোমার কি এবার বলো। এবার বান্দার উচিত হলো আমি যে গোলাম, গোলামের পরিচয়টাও আল্লাহর সামনে তুলে ধরা। এবার গোলাম তার পরিচয়টা তুলে ধরলেন কিভাবে? ওয়া ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এক আপনারও ইবাদত করতেছে এবং করতে থাকবো। ইবাদত যিনি করে তিনি হন গোলাম। তিনি কি হন? যার ইবাদত করা হয় তিনি হন মনিব, তিনি মালিক। আর যে ইবাদত করে তিনি হন গোলাম। তো এই বাক্যের মাধ্যমে ইয়াকা না'বুদু, এই বাক্যের মাধ্যমে বান্দা তার পরিচয় আল্লাহর সামনে দিল, আমি হলাম গোলাম, আপনি হলেন মনিব। আল্লাহ পাক বলে বান্দা পরিচয় তো আমারটাও তুমি পেয়ে গেলে, তোমার পরিচয় আমি পেয়ে গেলাম, এবার তোমার চাহিদার কথা তুলে ধরো, তুমি কি চাও আমার কাছে। গোলামের পরিচয় পেয়ে গেলাম, গোলাম আল্লাহ, গোলাম গোলাম আমি নিজে, মালিক হলেন আল্লাহ, আল্লাহকে মালিক, মালিক হলেন আল্লাহ, হলেন রব। আল্লাহর পরিচয় এটা পাইলাম, আল্লাহ হলেন রব। এবার গোলামের পরিচয় আমি গোলামের কাছে চাইবে, আর মালিকের কাজ হলো গোলামের যা প্রয়োজন সমস্ত প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বলো এবার তোমার কি লাগবে, কি প্রয়োজন তোমার, তোমার প্রয়োজন এবার তুলে ধরো। বান্দা এবার বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা বলে কি চাও তুমি, তোমার চাহিদা তুলে ধরো। বান্দা ডাক দিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলে। বান্দা বলে না, বান্দা বলে আল্লাহ
তুমি যেহেতু মালিক, তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ পাক যেহেতু অফার দিয়েছে বান্দাকে, ও বান্দা কি চাও আমার কাছে চাও, আমি দিব। এই মুহূর্তে বান্দা তো ইচ্ছা করলে চাইতে পারতো আমার একটা 5 তলা বিল্ডিং এর মালিক বানায়া দেন, চাইতে পারতো কিনা, আল্লাহও দিতে পারতো কিনা, কিন্তু না, এটাও চাইলো না। বান্দা তো বলতে পারতো, গো আল্লাহ যেহেতু অফার তুমি দিয়েছো, অফার যেহেতু দিয়েছো, কি চাও? আমি তোমার কাছে চাইলাম মিশরীয় সুন্দরী একজন নারীকে আমার সাথে বিবাহ দিয়ে দাও। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে কোন, আছে না নাই? কিন্তু বান্দা এটাও চাইলো না। এটা বুঝতে হলে একটা এক্সাম্পল বুঝতে হবে। এক ব্যক্তি আমাদের এলাকায় থাকে, তার বাড়ি গাড়ি সব আছে, কোনো কিছুর কমতি নাই, তারপরেও সবাই বিদেশের দিকে রওনা দিছে। তারও মনে শখ জাগছে আমিও বিদেশ যাব, আমিও বিদেশ যাব, সবাই বিদেশ যায়। বিদেশ যে কি আছে এটা সে জানে না, তার মনে জাগছে বিদেশ যাব। একটা মাত্র ছেলে, বাপে চিন্তা করলো বিদেশ যাওয়ার তোর কি প্রয়োজন, আমার তো সম্পত্তি কম না, তুই বিদেশ যায় করবিটা কি? সন্তান বলে না, আমি বিদেশ যাবই, যদি যাইতে না দাও টাকের তলে পড়ে মারা যাব। বাবা চিন্তা করলো একটাই সন্তান, টাকের তলে পড়ে মারা যাওয়ার চাইতে আমি বিদেশ পাঠাই দিই, তাও সন্তান বেঁচে থাকুক। সন্তান এবার রিয়াদের ভিসা লাগাইছে। রিয়াদ যাওয়ার পরে রিয়াদের ভিসা দিয়া মক্কায় যায় চক্কর দেয়। পুলিশে ধরছে, এবার তুই রিয়াদে আসছস, মক্কায় কেন আসলি? মক্কার ভিসা তো নাই। মক্কায় চক্কর দিলে পুলিশে ধরে জেলখানায় পাঠাইছে। জেলখানায় কয়েক বছর থাকার পরে একদিন সৌদির বাদশা মনে মনে ভাবলো, আচ্ছা একটু জেলখানাটা পরিদর্শন করে দেখি জেলখানায় কে কে আছে। জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কই? বলে অমুক দেশে। তোমার বাড়ি কই? বলে অমুক দেশে। তোমার বাড়ি কই? বলে বাংলাদেশে। বাদশা বললো, বাংলাদেশের বেড়া আমার জেলখানায় কি করে? কাজটা কি তার? কেন জেলখানায় আসছো? লোকটা ডাক দিয়ে বলে, জেলখানা আসছি কারণ হলো ভিসা লাগাইছিলাম রিয়াদে, চক্কর দিয়েছি মক্কায়, এই অপরাধে আমাকে জেলে পড়ছে। বাদশা বলে, এই অপরাধে তো এতদিন জেল খাটার কথা না। আচ্ছা যেহেতু তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, দেখা যেহেতু হয়ে গেছে, এবার এতদিন জেল খেটেছো, কষ্ট করছো, এবার তুমি আমার কাছে যা চাও আমি সব দিব। কি তোমার প্রয়োজন আমার কাছে বলো। এই ব্যক্তিরা তখন কি চাইবে? $1 কোটি দিয়ালাম। হ্যাঁ, $1 কোটি দিয়ালাম, আমার এই রিয়াদের মধ্যে একটা বিশাল অট্টালিকার মালিক বানিয়ে দেন। বাদশা এটা দিতে পারে কিনা? কিন্তু না, ওই ব্যক্তিটা বাদশার কাছে বলবে না আমাকে $1 কোটি দেন, এইটাও বলবে না রিয়াদের মধ্যে আমাকে একটা বাড়ি বানায় দেন, এটাও বলবে না সুন্দরী মিশরীয় একটা নারী দেখে আমার সাথে বিবাহ দিয়ে দেন, এটাও তো সে বলবে না। সে বলবে না আমার কিছুর প্রয়োজন নাই, আমাকে শুধু ওই যে বাংলাদেশের মধ্যে আমার যে বাড়িটা আছে এই বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা আপনি করে দেন। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা মুমিনের জন্য জান্নাত নয়, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন জেলখানা। এখানে কত নিষেধ, কত কিছু আছে, নিষেধাজ্ঞা আছে। সম্পদ কামাবা, হারাম কামাইতে পারবা না, খাবা সব কিছু খাওয়া যাবে না, মরা গরু খাওয়া যাবে না, শুকর খাওয়া যাবে না, সব মাছ খাওয়া যাবে না, সব প্রাণী খাওয়া যাবে না, সব রকমের পোশাক পরা যাবে না, হাজারো নিষেধাজ্ঞা দুনিয়ার মধ্যে আছে। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। চোখ দিয়ে তোমাকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখবা না, সব কিছু দেখারও ক্ষমতা তোমার নাই, আমি আল্লাহ দেই নাই। কান দিয়েছি, কান দিয়ে শুনবা, সব কিছু শুনতে পারবা না, এই কান দিয়ে কোনো গান শুনতে পারবা না। আমি তোমাকে পা দিয়েছি, পা দিয়ে হাঁটবা, সব জায়গায় হাঁটতে পারবা না, যাত্রা পালার দিকে হেঁটে যেতে পারবা না, খারাপ কাজের দিকে পা ব্যবহার করতে পারবা না। আমি তোমাকে হাত দিয়েছি, এই হাত দিয়ে সব কিছু করতে পারবা না, এই হাত দিয়ে অন্যের উপর অযথা আঘাত করতে পারবা না, এই হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না। সব জায়গায় আল্লাহ পাক একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন। ঠিক কিনা বলেন? এই জন্য এটা না মুমিনের জন্য জেলখানা। এই জন্য এই ঘটনা মুমিনের জন্য জেলখানা দুনিয়া, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। কাফের কোনো নিষেধ নাই, কাফের যা ইচ্ছা তাই করতেছে, যেভাবে ইচ্ছা সম্পদ কামাইতেছে, যেখানে ইচ্ছা খরচ করতেছে, কেউ তাকে বাধা দেয় না, কোনো নিষেধাজ্ঞা সে মানে না, কোনো হুকুম আহকাম সে মানে না। যেভাবে ইচ্ছা খাও দাও, ফুর্তি করো, মস্ত বড় দুনিয়া, যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে। কিন্তু কাফের জন্য জান্নাত, মুমিনের জন্য এটা জেলখানা, এটা বন্দি জীবন। এই জন্য ভাইরা আমার, ওই ব্যক্তি যেমন মনে মনে ভাবলো এই বন্দি দশার মধ্যে থেকে আমার
পাঁচতলা বাড়ির প্রয়োজন নাই, এই বন্দি দশার মধ্যে থেকে আমার মিশরীয় নারীরও প্রয়োজন নাই, আমি আমার মুক্ত জীবন বাংলাদেশে যে কাটাতে চাই। মুমিনও বলল না, ওগো আল্লাহ, দুনিয়াটাও তো জেলখানা, এই জেলখানার মধ্যে আমার বাড়ির দরকার নাই, এই জেলখানার মধ্যে আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, আমাকে শুধু আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা সহজ পথ আমাকে দেখায় দাও, আমি সোজা জান্নাতে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক, এই জন্য মুমিন তখন চাইলেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ গো আমার, দুনিয়ার কোনো কিছু দরকার নাই, সোজা পথটা দেখায় দাও, যেন স্বাধীন জীবন পাবো, মুক্ত জীবন পাবো। ওই মুক্ত স্বাধীন জীবনের যাওয়ার সোজা পথটা জান্নাতের পথ, সোজা পথটা সিরাতে মুস্তাকিম। নাম কি পথে? সিরাতে মুস্তাকিম। এই পথ দেখায় দাও। বন্দি জীবনে আমি তোমার কাছে কোনো কিছু চাই না। সেই পথটা কোন পথ? সেই পথটা কোন পথ? সেই পথটা হলো কোরআনের পথ। কোন পথ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই পথেই হাঁটছেন, কোরআনে আকর্ষণ পেয়েছেন, সিরাতে মুস্তাকিম ধরছেন। কোন পথ? আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম ওই পথ, যেই পথের উপর আমি আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছি তাদের পথ সিরাতে মুস্তাকিমের পথ। কাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করছে? আল্লাহ পাক কোরআনে কারীমে অপর জায়গায় বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। নবীদের উপর, শহীদদের উপর, সিদ্দিকিন শহীদদের উপর আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছে। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। এক নাম্বার নবী, শহীদ এবং সিদ্দিকিন এবং সলিহিন, যারা সৎ পথে থাকে, এই চার শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই চার শ্রেণীর মানুষের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। এখন ওই সিরাতে মুস্তাকিমের পথ কোথায় যাবেন? ওই সিরাতে মুস্তাকিমের পথ পাবেন কোরআনের দরসে বসলে, কোরআনের মাদ্রাসায় আসলে। যেটা বলতেছিলাম মূলত, এই যে আল্লাহ পাকের সাথে আপনার কথোপকথন হলো, এটা কি নামাজ ছেড়ে দিয়ে না নামাজ রেখে? কথা বলেন, নামাজের বাহিরে না নামাজের ভিতরে? এখন কথা হলো, যারা বাবার দরবারে যায়, যারা বাবার দরবারে যায় বলে আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজার প্রয়োজন লাগে না, নামাজ রোজা ছাড়া আমরা জান্নাতি। ওদের কাছে প্রশ্ন হলো, নামাজ ছাড়া তো আল্লাহর মারেফাত, মারেফাত মানে হলো পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে কথোপকথন তো নামাজ ছাড়া আমরা দেখি হয় না। তাহলে তোমরা কিসের মারেফত পথ ধরলা? আমরা পেলাম নামাজ ছাড়া হয় না, তোমরা বলো মারেফতের পথ ধরছে, আবার নামাজ পড়ো না। আসলে ভাইরা আমার, ওটা মারেফতের পথ না, ওটা হইল মরবার পথ। ওটা মারেফতের পথ নয়। নামাজ ছেড়ে দিয়ে কিসের মারেফতের পথ? ওটা মারেফতের পথ না, ওটা মরবার পথ। ওই পথে গেলে মারেফত পাওয়া যাবে না, মরা পাওয়া যাবে। এমন মরণ মরবে যেই মরণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইয়ারা আমার, যেই কথা আমি বলতেছিলাম, এই যে কোরআন, কোরআনের আকর্ষণ আছে, কোরআনের কারণে আপনি আল্লাহর সাথে কথোপকথন বলে ফেললেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলে একটাই মাত্র মেসেঞ্জার, ওই মেসেঞ্জারের নাম হলো কোরআন। কোরআনে প্রত্যেকটা বাণী আল্লাহর কথা। এই আল্লাহর কথা, কোরআন হলো মেসেঞ্জার, আল্লাহর কথা। এজন্য ভাইরা আমার, কোরআনের সাথে থাকলে, কোরআনের সাথে মহাব্বত রাখলে, আপনি এই মহাব্বতের কারণে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন। আমাদের এই মাদ্রাসায় ওই কোরআনের শিক্ষায় দেওয়া হয়, ওই কোরআনের শিক্ষাই আমাদের মাদ্রাসা বাচ্চাদেরকে দেওয়া হয়। রাত্রে 3টা বেলা 4টা বেলা যখন সবাই ঘুমায় থাকে, বিভোর ঘুমে সবাই আচ্ছন্ন, গভীর ঘুমে সবাই আচ্ছন্ন হয়ে আছে, ওই মুহূর্তে হেফজখানা ছোট ছোট বাচ্চারা ঘুমায় না, ওই বাচ্চাগুলো ঘুম থেকে ওঠে, প্রচণ্ড ঠান্ডা পানি, ফজরের সময় যখন নামাজ পড়ার জন্য ওঠেন, দেখবেন পানি লাগানোর সাথে সাথে মনে হয় হাতটা মনে হয় বরফে পরিণত হয়ে গেছে। ওই 4টার সময় বাচ্চারা ওঠে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনে কারীম নিয়ে বসে পড়ে। আপনারা শুনেছেন কিনা জানি না, বিগত কয়েক বছর আগে বাংলাদেশের মধ্যে
ওই শেষ রাত্রে একটা ভূমিকম্প হয়েছিল, যে মাত্রার ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা। তারা কিছুদিন আগে নেপালের মধ্যে এর থেকে কম মাত্রার ভূমিকম্প হয়েছে, নেপাল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের একটা ভবনও ভাঙ্গে নাই। কারণ একটাই, ওই সময়টাতে নাবালেগ শিশুরা কোরআনের কারিম নিয়ে বসে যায়। আর এই বছর সামান্য ভূমিকম্প হয়েছে, কত বিল্ডিং ঠেলে দুলে এদিকে সেদিকে ভেঙ্গে পড়েছে, হেলে আছে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন, এই কোরআনে কারীম এমন পরশ পাথর, যেই পরশ পাথরের সাথে যে নিজেকে যেভাবে সম্পৃক্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতে দাম বাড়ায়া দিবে। চিন্তা করে দেখুন, কিছুদিন পর একটা মাস আসতেছে, মাসের নামটা রমজান মাস। কি মাস? বছরে 11 মাস থেকে আল্লাহ পাকের কাছে রমজান মাসের মর্যাদা সবচেয়ে বেশি। কারণ এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন। তারপর একটা দিন আসতেছে লাইলাতুল কদর, একটা রাত আসবে, রাতের নাম লাইলাতুল কদর, শবে কদর বলে থাকি। এই রাতের মর্যাদা, এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন? আল্লাহ বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাতের মর্যাদা এই জন্যই বেশি, এদিন আমি আল্লাহ এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা শুরু করেছি। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবী থেকে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি মর্যাদাবান, শ্রেষ্ঠ মানব। কেন? একটাই কারণ, এই নবীর উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এই নবীর উম্মত সবচাইতে বেশি দামি উম্মত। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই উম্মতের মর্যাদা সবচাইতে বেশি। কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতদেরকে ডাকা হবে, বলা হবে তোমাদের নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছেন কিনা? উম্মতরা বলবে না, নবী তো দাওয়াত দেই নাই। উম্মতেরা অস্বীকার করবে, না নবী তো দাওয়াত দেই নাই, নবী তো দাওয়াত দেই নাই, অস্বীকার করে বসবে। তখন নবীদেরকে ডাকা হবে, তোমরা নাকি দাওয়াত দেও নাই। নবীরা বলবে সাক্ষী, বলে আমাদের সাক্ষী হলো আখেরি জামানার উম্মত, আখেরি জামানার নবীর উম্মত, উম্মতে মুহাম্মদে আমাদের সাক্ষী। উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, কি ব্যাপার অন্যান্য নবীর লোকেরা কি তোমাদেরকে দাওয়াত দিয়েছে কিনা? তোমরা কি তাদেরকে দাওয়াত দিয়েছো কিনা? নবীদেরকে যখন প্রশ্ন করা হবে, নবীরা বলবে হ্যাঁ দিয়েছি তো। তোমাদের উম্মতরা তো অস্বীকার করতেছে, সাক্ষী কে তোমাদের? বলবে আমাদের সাক্ষী আখেরি জামানার পয়গম্বর উম্মত। আল্লাহ পাক বলবে আখেরি জামানার পয়গম্বর উম্মত তোমাদের সাক্ষী, ডাকাও তাদের উম্মতদেরকে। উম্মতেরা এবার যাবে, যাওয়ার পর জিজ্ঞেস করবে ও উম্মতেরা তোমরা বলো দেখি ওই সকল নবীরা কি তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে? উম্মত বলবে হ্যাঁ দিয়েছে। তো বলছে কিভাবে দিয়েছে? তোমরা তো পরে আসছো, তোমরা জানলা কি করে? বলবে আমরা পরে আসছি কথা ঠিক, কিন্তু আমাদের নবী বলেছেন প্রত্যেকটা নবী তাদের উম্মতকে দাওয়াত দিয়েছে, প্রত্যেকটা নবী তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে। আমরা পরে আসছি কথা ঠিক, কিন্তু আমাদের নবী বলেছে দাওয়াত দিয়েছে। দুনিয়ার চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, যদি বলা হয় পশ্চিম দিকে সূর্য উঠেছে এটা বিশ্বাস করা যেতে পারে, কিন্তু আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। ঠিক কি না বলেন? আমার নবীর কথা কোনো মিথ্যা না। আমার নবীর প্রত্যেকটা কথাই শুধু সত্য না, 100% সত্য। নবী যা বলেছেন তাই হয়েছে, নবীর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। ও দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, একটু লক্ষ্য করুন, নবীজি এই পর্যন্ত যতগুলো বাণী, যতগুলো আদর্শ, যতগুলো সুন্নত নবীজির, প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা আদর্শের মধ্যেই উম্মতের জন্য শিক্ষা এবং ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমরা কোথা থেকে জানবো? এগুলো জানবো এই মাদ্রাসায় আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে আমাদের বাচ্চাদেরকে সেই কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের আলোয় পুরো পৃথিবীটা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন না আমিন। কোরআনের কাছে আমরা আসব, কোরআনের মহাব্বতে আমরা আসব। কোরআনের ভালোবাসা অন্তরে থাকলে আমাদের অন্তরটা আলোকিত থাকবে। রাসূল বলেন কোরআন যে অন্তরের ভিতরে নাই, যেই ঘরের ভিতরে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যেই ঘরের ভিতরে
যেই জায়গার ভিতরে কোরআনে কারীম নাই, ওই জায়গাটা হলো উজাড় ঘরের মতো, শূন্য ঘরের মতো। আল্লাহ নবীর হাদিস লক্ষ্য করে দেখুন, শূন্য ঘরের মধ্যে কি থাকে? যেই ঘরের ভিতরে মানুষ থাকে না, যেই ঘরের ভিতরে কেউ থাকে না, 1-2 মাস পরে ওই ঘরের ভিতরে পোকামাকড় বাসা বাঁধে, ওই ঘরের ভিতরে সাপ বিচ্ছু বাসা বাঁধে। আল্লাহর নবী বলেন, যেই সিনার ভিতরে কোরআন নাই, যেই ঘরের ভিতরে কোরআন নাই, যেই প্রতিষ্ঠানের ভিতরে কোরআন নাই, যেই দোকানের ভিতরে কোরআন নাই, যেই ইউনিভার্সিটির ভিতরে কোরআন নাই, সেই ইউনিভার্সিটির ভিতরে সাপ বিচ্ছু থাকে, সেই ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সন্ত্রাসী থাকে, ভালো মানুষ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কথার সাথে হাদিসটা মিলিয়ে দেখুন। যেখানে কোরআন থাকবে না, সেখানে ভূত পেতনি থাকবে, সেখানে পোকামাকড় থাকবে, সেখানে সন্ত্রাসী থাকবে। কিছুদিন পর পর মায়ের বুক খালি করে সেখান থেকে বের হবে। আর কোরআনওয়ালা যেখানে আছে, কোরআন যেখানে থাকবে, কোন একটা প্রতিষ্ঠান দেখান আমাকে যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাফসীর শিক্ষা দেওয়া হয়, যেই প্রতিষ্ঠানে আল্লাহর নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, একটা লাশ সেখান থেকে বের হয়েছে কারো আঘাতে, একটা প্রতিষ্ঠান বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না। কিন্তু প্রতি বছর এমন কোনো বছর নাই যেই বছরে ওই বিশ্ববিদ্যালয় থেকে এক একটা লাশ, এক একটা খুন খারাপি হয়েছে কিনা। প্রত্যেক বছর 1-2টা আমরা সংবাদ শুনি। কারণ ওই যে কোরআন নাই, খালি ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।